ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, বাড়ছে মহাসড়কের চাপ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে বের হওয়ার যে পথটি, সেই পথটিতে প্রচুর পরিমাণ মানুষ ঢাকা থেকে বের হওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য যাচ্ছেন এবং সেই জন্য দেখতে পাচ্ছেন যে গাড়ির জন্য অনেকে অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এবং সাইদাবাদ যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো থেকে বাস ছেড়ে যায় চট্টগ্রাম, কক্সবাজার থেকে শুরু করে সিলেটের উদ্দেশ্যে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এতে মহাসড়কে বেড়েছে চাপ, যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে প্রচুর পরিমাণে। আমরা সরাসরি দেখাচ্ছি এবং ঢাকার একেবারে রাজধানীর বের হওয়ার যে পথ এবং প্রবেশ পথ, একেবারে আমরা যাত্রাবাড়ির সম্মুখের সারিতে যে সড়ক রয়েছে সেই সড়কটিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ির চাপ, বের হওয়ার পথে মানুষের চাপ রয়েছে। অনেকেই তারা নারীর টানে অর্থাৎ ভোট দেওয়ার জন্য আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ভোট দেওয়ার জন্য তারা কিন্তু যাচ্ছেন। এবং ইতিমধ্যে ঢাকার যে বিভিন্ন অফিস আদালতগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি, বুধ এবং বৃহস্পতিবার 2 দিনের ছুটি হয়েছে। সেই ছুটি থাকার কারণে মানুষ তারা কিন্তু ছুটে যাচ্ছেন ভোট প্রয়োগ, অর্থাৎ সাধারণ মানুষের যে ভোটের যে আকাঙ্ক্ষা এবং তাদের মাধ্যমে তারা ভোট প্রয়োগ করার ক্ষেত্রে যে একটি সংসদ নির্বাচন এবং সংসদের প্রত্যেকটি এলাকায় তাদের এমপি নির্বাচন করবেন, সেটি কিন্তু তারা ভুলছে না। তারা কিন্তু তাদের গ্রামে তারা যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে আমরা সরাসরি দেখাচ্ছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে থেকে এই চাপটি শুরু হয়েছে এবং আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণে চাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি দেখাচ্ছি একেবারে ক্যামেরার ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন যেসব গাড়িগুলো চলাচল করছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রী কিন্তু এই সড়কে, মহাসড়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু যাত্রী উঠাচ্ছে, সেটি কিন্তু অভিযোগ রয়েছে। পিছনে কিন্তু লম্বা জ্যাম এবং তীব্র জ্যাম সৃষ্টি করছে। আরেকটি বিষয় যদি বলে রাখি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং চাপ সামাল দিতে মহাসড়কে চলাচল করছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বাস। এতে বিভিন্ন স্থানে গাড়ির জটলা ও ধীরগতি সৃষ্টি হচ্ছে। এদিকে প্রয়োজনের তুলনায় যানবাহন অপ্রতুল হওয়ায় বেশ কিছু ট্রাক ও পিকআপ ভ্যান এবং বিভিন্ন জায়গায়, যেহেতু নির্বাচনের কাজে গাড়িগুলো ব্যবহার হবে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে গাড়িগুলো বেশি ভাড়া আদায়ের একটি অভিযোগও রয়েছে। আমরা সেটি জানতে পেরেছি। মহাসড়কের বিভিন্ন প্রান্তে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে, সেটি কিন্তু আমরা দেখছি। এখন এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চাপ কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের এক প্রকার যেটি বলা যাচ্ছে আপনাদেরকে যদি একটু দেখুন, এই যে মহাসড়ক, এটা হচ্ছে ঢাকার প্রবেশ পথ একদিকে, অন্যদিকে বের হওয়ারও একটি পথ। প্রধান যে সড়ক, সেই সড়কটিতে এই যে গাড়িগুলো, মানুষ বাড়িতে যাওয়ার জন্য তারা গাড়ি পাচ্ছেন না। অনেকে কিন্তু অতিরিক্ত ভাড়ারও অভিযোগ কিন্তু রয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলে রাখি, দেখুন প্রচুর পরিমাণ গাড়ির চাপ আমরা লক্ষ্য করছি এবং অনেক গাড়িগুলো, যেহেতু যাত্রী বেশি, চাপ রয়েছে। আজকে ভোর থেকে আমরা যাত্রীদের ঢল বিভিন্ন বাস কাউন্টার, রেল স্টেশন সহ শুরু করে একেবারে ঢাকার বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে, সেই টার্মিনালগুলোতেও যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। দেখুন এখানে এই মহাসড়কটি, এটি একটি এক্সপ্রেসওয়ে সড়ক, সেই সড়কটিতে যাত্রী উঠাচ্ছে একটি কোম্পানির বাস, অর্থাৎ এভাবে বাস দাঁড় করিয়ে মহাসড়কে যাত্রী উঠানো হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক সদস্য যারা রয়েছে তারা কিন্তু দেখেও না দেখার ভান করছে, এটি কিন্তু দেখা যাচ্ছে। পিছনে কিন্তু লম্বা গাড়ির জটলা তৈরি হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সারা দেশে একযোগে সারা দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেজন্য বলা যায় যে এবারের নির্বাচনটি একটি ভিন্ন ব্যতিক্রমী নির্বাচন হতে যাচ্ছে, যেহেতু 24-এর গণ আন্দোলন এবং 5 আগস্টের পরে এমন একটি নির্বাচন
হচ্ছে, যেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তারা অংশগ্রহণ নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখছি, সবাই কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তারা ভোট দেওয়ার জন্য যাচ্ছে এবং সেই যে কাঙ্ক্ষিত ভোট, তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটি বিষয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং আমরা এই মুহূর্তে মহাসড়কে রয়েছি, মহাসড়কের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গাড়ির চাপ, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার প্রচুর পরিমাণ চাপ রয়েছে, কিন্তু ঢাকার প্রবেশপথ, যেটা ঢাকার প্রবেশপথে যে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার রয়েছে সামনেই, সেই ফ্লাইওভারও তেমন কোনো চাপ আমরা দেখতে পাই না। অন্য সময় এই দিনের বেলায় প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকে এবং মহাসড়কে এই ঢাকামুখী সড়কটি যে রয়েছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারটিতে যানজট লেগেই থাকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছিলাম এবং আজকে আমরা বিভিন্ন প্রান্ত দেখাবো এবং বিভিন্ন বাস টার্মিনাল যাত্রীদের কি পরিমাণ ভোগান্তি এবং তারা যে ভোট দিতে এই ঢাকার বাহিরে যাচ্ছেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ পেয়েছি, যেটি হচ্ছে যে যাত্রীদের চাপ দেখায় অতিরিক্ত কিন্তু ভাড়া আদায় করছেন। এবং আপনারা দেখছেন যে এখন কিছু পুলিশ এবং ট্রাফিক সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মহাসড়কে এই যে যানজট সৃষ্টি করছে, আমরা লাইভে রয়েছি, সেই লাইভ অর্থাৎ আমাদের ক্যামেরা দেখেই পুলিশ সদস্য কিন্তু এই মহাসড়কে দায়িত্ব পালনের জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি একেবারে শুরু থেকে লাইভ দেখাচ্ছিলাম। এখানে গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে, সেটিতে কোনো ব্যবস্থা নিচ্ছিল না এই ট্রাফিক সদস্যরা। তারা কিন্তু এখন এই আমরা লাইভ দেখে তারা কিন্তু আসছে। অর্থাৎ বলা যায় যে যাত্রীদের প্রচুর পরিমাণে চাপ রয়েছে মহাসড়কে এবং সেটা একেবারে আজকে বিকাল নাগাদ থাকবে। আগামীকাল থেকে পুরো ঢাকা ফাঁকা হয়ে যাবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এবারে নির্বাচনটা একেবারে ব্যতিক্রমী হচ্ছে। 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে সবাই তাদের যে ভোট এবং ভোটাধিকার সেটা প্রয়োগ করবেন। দর্শক, এ ছিল আমার কাছে এখনকার মতো যাত্রাবাড়ি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সায়দাবাদ এলাকার সর্বশেষ খবর।